আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের একটা নতুন অধ্যায় শুরু করব। আর এই অধ্যায়ে তোমাদের বিগত 4 বছর বা 5 বছর কিন্তু বোর্ডের শর্ট সিলেবাসে ছিল না, তো হাই চান্স আছে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর ইনশাআল্লাহ খুব ইজি প্রশ্ন আসবে, যদি আসে খুব বেশি মার্ক কিন্তু এখান থেকে আর দিবে না। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব ফিজিক্স সেকেন্ড পার্টের 4র্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই অধ্যায়গুলোতে মনে রাখবা যে অধ্যায়গুলোতে তোমার চৌম্বক বলরেখা, ফ্লাক্স আছে, এগুলো খুব বেশি কিন্তু ফিল করা যায় না। তো খুব বেশি ডেরিভেশন পড়াবো না, প্রথমে একদম ডেরিভেশন পড়াবো যেন ফিল চলে আসে, কিন্তু পরে যার সামনে সূত্রই লিখে দিব আর কি থেকে কি হয় এটা মনে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। কি হলো? আচ্ছা, ফিল হবে যেমন দেখো স্থিত আমরা পড়ছি না, এখানে বলরেখা ছিল, ফ্লাক্স ছিল, কত কি ছিল, এগুলো পড়ছি আমরা? পড়িনি। জাস্ট আমরা পড়ছি যে ওই বল প্রাবল্য বিভবের কিছু ম্যাথ করছি আর ধারকের কিছু ম্যাথ করছি, বুঝা গেছে? কিন্তু বলরেখা কিভাবে চেঞ্জ হয়, কোথায় বলরেখা ঢুকে আসে, বলরেখার ফ্লাক্সের মান কি, হ্যান খুব বেশি ম্যাথ করছি, করিনি। তো এরকমই বললাম যে ভিতরে ডেপথে খুব বেশি পেঁচা যাব না, আমরা জাস্ট বাইরের অংশটুকু পড়বো, কতটুকু আমাদের সৃজনশীল করতে কাজে লাগে। তবে যদি অধ্যায়টা শুরু করতেছি, শুরুতে কিছু আমি ডেরিভেশন দেখাবো, ইন্টিগ্রেশন দেখাবো, ঠিক আছে, বা শুরুতেই দেখাবো, শেষের দিক থেকে আর খুব বেশি সূত্রের ব্যাখ্যা কিন্তু দিব না, কারণ প্রথম শুরু ক্লাস একটু হইলেও ধরো ফিল আসা শুরু হবে, মানে প্রথম থেকে ইকুয়েশন দেখা দিলে কিছু বুঝবে না। ঠিক আছে, আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া। ঠিক আছে, মনে রাখবো হচ্ছে পদার্থ বিজ্ঞান। বলো, পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র। ঠিক আছে, অধ্যায় কত বলতো? অধ্যায় হচ্ছে 4র্থ। অধ্যায় নাম কি? তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া বলতে পারো। ঠিক আছে, বা অধ্যায়ের নামটাও এক্স্যাক্টলি দেখে নিও। দেখো, ভালোকে মনোযোগ দাও। তড়িৎ প্রবাহে চুম্বক ক্রিয়া, চুম্বক ক্রিয়া। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে দুইটা পার্ট আছে, একটা আছে তড়িৎ প্রবাহে, একটা আছে চুম্বক ক্রিয়া। বুঝতে পারতেছ? তার মানে যদি কোনোখানে তুমি তড়িৎ প্রবাহিত করো, সেখানে একটা চুম্বকের ইফেক্ট দেখা যায়। এটা তোমরা অনেক সময় কিন্তু দেখছো, মাঝে মাঝে দেখো না যে ক্রেনে করে ইয়ে উঠায়, খেয়াল করছো? ময়লা উঠায় না, ক্রেনে করে উঠায় না, খেয়াল করছো না? তো এখানে যখন দেখবা যে তারা হচ্ছে প্রথমে মেটালগুলো তুলে নেয়, তো এখানে কি চুম্বক লাগা থাকে? না। এ কি করে, যখন এখানে কারেন্ট ফ্লো করে তখন এখানে চুম্বক সৃষ্টি হয়, মেটালগুলো চলে আসে। আবার এগুলা কি, যখন সে অন্য কোনোখানে ফেলে দিবে তখন কি কারেন্ট অফ করে দেয়, ওই মেটালগুলো কি হয়, ধাতুগুলা বা তোমার লোহাগুলা পড়ে যায়। তার মানে এখানে সে কিন্তু তড়িৎ প্রবাহ করে একটা চুম্বকী সৃষ্টি করছে বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। তার মানে আমরা কি বুঝলাম, কোনখানে যদি কারেন্ট ফ্লো হয় সেখান থেকে কিন্তু চুম্বকের কিছু ক্রিয়া ব্যাখ্যা করা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো ধাতু দেখো তোমার তড়িৎ কোন দিক থেকে প্রবাহিত হয়? লোহাতে হয় না, কিন্তু আমরা ইউজ করি কি, তামা ইউজ করি। লোহার আরেকটু বেটার ভার্সন, যেখানে আমরা কারেন্ট ফ্লো হয়। তো কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমরা কোন ধাতু ইউজ করি? আমরা তামা ইউজ করি, গোল্ড ইউজ করে, দুবাই ইউজ করে হতে পারে, আমাদের এখানে ইউজ করা হয় না। ঠিক আছে, গোল্ড ইয়ার এখন খেয়াল করে দেখো। ঠিক আছে, আচ্ছা, এখন বিজ্ঞানী ওয়েরস্টেড। ঠিক আছে, বিজ্ঞানী ওয়েরস্টেড প্রথমে এটা খেয়াল করছিলেন। ঠিক আছে, একটু সুন্দর করে লিখি, লেখা বহুত খারাপ হয়ে যায়। ঠিক আছে, ওয়েরস্টেড প্রথমে খেয়াল করছেন। ঠিক আছে, কিভাবে খেয়াল করবে? খেয়াল করে দেখো যে আমাদের যদি তুমি একটা চুম্বক শলাকা কিনো, ভালোকে মনোযোগ দাও, ধরলাম এটা মনে করো চুম্বক শলাকার নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, একটা চুম্বক শলাকা। ঠিক আছে, এখন পৃথিবী কিন্তু একটা চুম্বক ক্ষেত্র আছে, জানো তো? যে মনে করো যদি আমি পৃথিবীকে অঙ্কন করি, পৃথিবীর মনে করো একটা নিজস্ব চুম্বক ক্ষেত্র আছে, ধরলাম এটা মনে করো নর্থ, এটা মনে করো সাউথ। ঠিক আছে, তাহলে দেখো আমার ডান পাশে ধরো একটা ক্ষেত্র আছে, বাম পাশে একটা ক্ষেত্র আছে। তো মনে রাখবা, তুমি যদি যে কোনো চুম্বক যদি বাইরে থেকে আনে রাখো, সেটা কি হয়, সেটা দেখবা পৃথিবী ধরো আমার এই পাশে নর্থ পোল আছে, পৃথিবীর নর্থ পোলে সাউথ থাকবে, আর পৃথিবীর সাউথ পোলে কি থাকবে, নর্থ থাকবে। কারণ বিপরীত মেরু পরস্পরে কি করে, আকর্ষণ করে। তুমি যে কোনো চুম্বক যদি আনে ঝুলে রেখে দাও, তো কি হবে দেখবা
পৃথিবীর যেটা নর্থ পোল আছে চুম্বক সেখানে কি থাকবে, সাউথের অংশ থাকবে, আর পৃথিবীর যেখানে সাউথের অংশ আছে চুম্বক সেখানে কি থাকবে, নর্থের অংশ থাকবে, এটা থাকবে। আর বিজ্ঞানী ওয়েরেস্টেড খেয়াল করে দেখলেন, যখন আমি এখানে কোন একটা কারেন্টের তার রাখি যেখান থেকে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, তো দেখা গেছে এই যে চুম্বকের শলাকাটা ছিল সেটা একটু বিক্ষেপ দেওয়া শুরু করছে, মানে নড়াচড়া শুরু করছে। বিক্ষেপ দেওয়া মানে কি, নড়াচড়া শুরু করা। আর কারেন্ট ফ্লো যখন বন্ধ করে দেয় তখন বিক্ষেপ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল কনসেপ্ট, যেখান থেকে ওয়েরেস্টে বুঝতে পারছে যে কারেন্ট ফ্লো হইলে চুম্বক কি দিচ্ছে, চুম্বক বিক্ষেপ দিচ্ছে না। তার মানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আশেপাশে কি তৈরি হয়েছে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, ঠিক আছে। ক্ষেত্র কি তোমরা আসলে অনেকে বুঝো, তো ডিটেলস নিয়ে আলোচনা করবো না, কারণ খুবই দরকার না। যেমন দেখো এখানে একটা প্লাস চার্জ থাকে, একটা ক্ষেত্র সৃষ্টি হয় না, সেই ক্ষেত্রে আশেপাশে কি করতে পারে, অন্য চার্জগুলো আসলে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আর ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, প্লাস সেই ক্ষেত্রগুলো কি হয়, বলরেখা বের হয়, তোমরা জানো তো, জানো না। আর মাইনাসের মধ্যে কি হয়, মাইনাসে বলরেখাগুলো প্রবেশ করে, জানো তো, এখান থেকে বের হয়ে গিয়ে প্রবেশ করে, বের হয়ে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলে, একটা ক্ষেত্র বলা হয়। তাহলে এই ক্ষেত্রের ভিতরে অন্য কোনো চার্জ আসে তারা কি করতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। প্রত্যেক চার্জ নিজের আশেপাশে একটা এলাকায় কি তৈরি করে, একটা ক্ষেত্র বা প্রাবল্য, মানে ক্ষেত্র বা একটা ফিল্ড তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ঠিক আমি দেখলাম যদি আমি তড়িৎ ফ্লো করতেছি তাহলে আশেপাশে একটা ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কোন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কিভাবে করে বুঝলাম, এই চুম্বকের বা এই যে শলাকাটা বা চুম্বক শলাকাটা বিক্ষেপ দেখে বুঝে গেলাম, বুঝা গেছে। তাহলে এই ছিল সিম্পল কনসেপ্ট। যদি আমরা তড়িৎ ফ্লো করি তাহলে আশেপাশে কি তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়, বুঝা গেছে লাফি, বোঝা যায় নাই, আশেপাশে ক্রিয়েট হয়। হ্যাঁ ঠিক আছে। চুম্বক ক্ষেত্র সম্পর্ক রাস্তাঘাটে আজকে প্রায় দেখা যায়। আজকে আচ্ছা ভাই, আজকে কাতরে তাহলে আমরা যে ইলেকট্রিসিটি গুলো হ্যাঁ চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে, অবশ্যই তৈরি হয়। খুবই নর্মাল চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। তুমি যদি বড় বড় কারেন্ট ফ্লো করো তখন তো হাই চুম্বক পাওয়া যাবে না, এটা খুবই নর্মাল একটা ক্ষেত্র, ঠিক আছে। তোমার কারেন্টের মান যদি বেশি হবে, আমরা একটু পরে দেখবো, তখন আমার চুম্বক ক্ষেত্র যত বেশি স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। দেখো না, তোমরা তো হয়তো দেখছো, তুমি একটা তারে কারেন্ট যখন ফ্লো করো দেখো না, আসলে লোহাকে আকর্ষণ করে, দেখছো কখনো, ওটা তো স্থির তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা সিম্পল কনসেপ্ট যে ভাই তড়িৎ ফ্লোতে কি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন আমরা পরের টপিকটা বলবো, ঠিক আছে। দেখো মনোযোগ, পরের টপিকটা বলবো যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে। মনে রাখবা চুম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে, ভেক্টর ফিল্ড। ফিল্ড কিন্তু দুই প্রকার ছিল না, তোমার ইয়েতে পড়ছো তো, ভেক্টরে পড়ছো না। ফিল্ড কয় প্রকার, দুই প্রকার, একটা স্কেলার ফিল্ড, একটা ভেক্টর ফিল্ড। তো ভেক্টর ফিল্ডে কিন্তু ডিরেকশন থাকে। যেমন দেখো এই যে প্লাস থেকে যে ফিল্ড তৈরি হয়, এই ফিল্ডটা কেমন, স্কেলার না ভেক্টর, বলো তো। ভেক্টর ফিল্ডটা দেখো কি হচ্ছে, এখান থেকে বলরেখা বের হচ্ছে। কত মাইনাসের ফিল্ডটা কেমন হয়, বলরেখা কি প্রবেশ করে না, স্কেলার, এটাও ভেক্টর। শব্দ নিজে থেকে আসছে না, ওর তো চুপ করতে। স্কেলার ফিল্ড বলতে পারো তোমার তাপমাত্রা ফিল্ড, যেমন দেখো এই রুমে তাপমাত্রা আছে না, তাপমাত্রা কোনো দিক আছে না, এই রুমে তাপমাত্রা কোনো দিক নেই, এই পয়েন্টে তাপমাত্রা কোনো দিক নেই, কিন্তু এই পয়েন্টে ফিল্ডের ডিরেকশন আছে কোন দিকে, ভেতরের দিকে, এখানে কোন দিকে, বাইরের দিকে, বুঝতে পারছো। তাহলে মনে রাখবা ফিল্ড কেমন হয়, ফিল্ড দুই প্রকার। তুমি কি করতেছিস, এদিকে মনোযোগ দাও। তাহলে এগুলা ফিল্ডের কি আছে, ডিরেকশন আছে। এটা হচ্ছে প্লাস থেকে ছড়াচ্ছে বা বের হচ্ছে, মাইনাসে ঢুকতেছে বা প্রবেশ করতেছে, ঠিক আছে। একইভাবে মনে রাখবা এই যে চুম্বক ক্রিয়া বা চুম্বক ক্ষেত্র, এটা কিন্তু একটা ভেক্টর ফিল্ড। কি ফিল্ড, ভেক্টর ফিল্ড। তার দিক বের করার নিয়ম কি, দিক বের করার নিয়ম হচ্ছে, মনে রাখুন এই ধরনের এটা কিন্তু তার, এই তারে মনে করে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। এর দিক বের করার নিয়ম হচ্ছে তুমি কারেন্টের বরাবর তোমার থাম রাখবা। থাম মানে কি, বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, ঠিক আছে। বুড়ো আঙ্গুল বলা উচিত না, জন্মের সময় দুটো আঙ্গুল একসাথে জন্ম হয়, এমনি বুড়ো আঙ্গুল বলা, ঠিক আছে। তো থাম রাখবা, এখানে থামস আপ, মনোযোগ, থাম রাখবা, ঠিক আছে। এখন তুমি হাতটা ঘুরাবা, খেয়াল করে দেখো, এখানে এটা প্রবেশ করতেছে না, এখান থেকে এটা বের হচ্ছে, তাহলে ফিল্ডের ডিরেকশন হচ্ছে এখানে হচ্ছে ইনওয়ার্ড। এখানে বলতে কি, ইনওয়ার্ড মানে কি ভেতরের দিকে, নাকি আউটওয়ার্ড মানে কি বাইরের দিকে, বুঝতে পারছো। দেখো থাম রাখলাম, হাতটা ঘুরাও, এখানে কি হচ্ছে, ফিল্ডটা ঢুকতেছে, এখানে কি হচ্ছে, বের হচ্ছে, এটা অন্য জিনিস করবেন না। থাম রাখলাম, এবার কি হাতটা ঘুরাও, এখানে কি ইনওয়ার্ড, এখানে কি আউটওয়ার্ড, ঠিক আছে। এবার মনে রাখবা
ইনওয়ার্ড আউটওয়ার্ড বারবার কথা আমি এভাবে লিখবো না, এটা দেখানোর জন্য ফিজিক্সের ডট আর ক্রস ইউজ করা হয়। তাহলে এই ডট আর ক্রস ডট গুণ ক্রস গুণের মতো না। একটা আমাকে উদাহরণ আমি দেই, ঠিক আছে? আমি সেই কলেজে এই উদাহরণটা পড়ে আসি, আমার স্যার আমাকে পড়েছিল, তার কাছে পড়ছিল, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য দিচ্ছিল। দেখো ধরো একটা তীর, ঠিক আছে? একটা তীর যদি তোমার কাছে আসে, বলে তুমি কি দেখতে পারবা? ডট দেখতে পারবা না? আর তোমার কাছ থেকে যদি দূরে সরে তুমি কি দেখতে পারবা? একটা ক্রস দেখতে পারবা। এখন খেয়াল করে দেখো, এখানে তোমার ডিরেকশন কোন দিকে? ইনওয়ার্ড যাচ্ছে না, ভিতর দিকে যাচ্ছে, তুমি কি দেখতে পারবা? তুমি ক্রস দেখতে পারবা। আর এখানে কি আসতেছে না, তো কি দেখতে পারবা? তুমি ডট দেখতে পারবা। বুঝা গেছে? তো ওই জন্য এখন মনে রাখবা, যখন আমি ইনওয়ার্ড লিখবো একটু ক্রস চিহ্ন দিয়ে বুঝাই দিব। ক্রস মানে কি? আমার থেকে দূরে চলে যাচ্ছে। ডট মানে কি? আসতেছে। মনোযোগ দিচ্ছ না এখানে, এখন কিন্তু নতুন রাশি চলে আসবে। এই রাশিটা তুমি অন্য কোনো অধ্যায় কিন্তু পড়ো না, বলে দিলাম। এই জন্য আমি ধীরে ধীরে পড়াচ্ছি, যেন পড়াটা হুট করে প্রবেশ না করে ফেলি। এই জন্য প্রথম লেকচারে আমি একটু জাস্ট টানতেছি, ধীরে ধীরে পড়াচ্ছি। জীবনও পাবা না, ঠিক আছে? কেমিস্ট্রি পর জীবনে ফিল পাও না, কেমিস্ট্রি দেখছো, যেমন কেমিস্ট্রিতে ফিল পাওয়া যায় না, পাওয়া যায়। ওই জন্য বললাম কেমিস্ট্রি যেমন সবগুলো ভিতরে ভিতরে ঘটে, বিজ্ঞানের কথা ভিতরে ঘটে, সব ভিতরে হচ্ছে, ঠিক আছে? ফিজিক্সের ফার্স্ট পেপারে কি হইতো? বস্তু পড়তেছে, ঢিল মারলাম, প্রাস হইলো, ফিল পাইলাম। সেকেন্ড পার্ট সব ভিতরে ঘটে, এই যে ভিতরে ঘটে সব কিছু। ওই জন্য বললাম যা পড়াচ্ছি তাই পড়ো, বুঝা গেছে? ফার্স্ট পার্টে কি ছিল? বস্তু পড়তেছে, গতিশক্তি, বিয়শক্তি, প্রাস মারলাম, হ্যাঁ, নিরব বলে বিদা, বস্তু ঘুরতেছে। ওই জন্য বললাম, কিন্তু সেকেন্ড পার্টে কি সব ভিতরে ঘটতেছে, বোঝা গেছে না? তো ভিতরে ঘুরতে তুমি দেখবা কি হবে, তো জাস্ট তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা মনে রাখবা, যদি কোনো একটা তারের ভিতরে ইয়ে চলে, এখানে কি হয়? এখানে ইনওয়ার্ড মানে ভেতর থেকে আউটওয়ার্ড। খেয়াল করে দেখো, ফিল্ড তোমার যদি কোনো একটা ম্যাগনেট থাকে, ম্যাগনেট মনে করো নর্থ পোল, এটা মনে করো সাউথ পোল, তো নর্থ থেকে মনে রাখবা বলের খাত বের হয় সাউথে প্রবেশ করে, জানো? দেখলে তোমরা, হ্যাঁ, নর্থ থেকে বের হয়ে সাউথে প্রবেশ হয়, জানো না? তাহলে বলরেখা কোন একটা প্রান্ত থেকে বের হয়, কোন একটা প্রান্ততে ঢুকে বা প্রবেশ করে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে? ঢুকতেছে, এখানে কি হচ্ছে? বের হচ্ছে। তাহলে আমরা মনে রাখবা, যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হওয়ার পরে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ওই ক্ষেত্র এখন কি হবে? যে কই থেকে ঢুকবে, কই থেকে বের হবে, সেটা আমাকে বের করতে হবে না? তাহলে কই থেকে ঢুকবে, তোমার লেখার নিয়ম কি? হাতটা ইয়ে করবা, ঘুরাবা, ঠিক আছে? তোমরা কি করতেছো? এই হাতে দেখি, এবার আমি দেখাচ্ছি চুম্বক। বুঝে গিয়েছি এর মাথায় চুম্বক ক্ষেত্র কম কোন হয়। তুমি কোন ক্ষেত্র তৈরি করতেছ? মোবাইল প্রাইভেটের পরে ক্ষেত্র। পাজেল এটা কি ইনওয়ার্ড মানে কি? ঢুকতেছে নাকি বের হচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, যদি তারটা টেরা থাকে কোন সমস্যা নেই, যেইখানে তোমাকে বের করতে বলবো, এদিকে দেখো, আচ্ছা সরি আর হবে না, তোমাকে যেইখানে বের করতে বলবে সেখানে তুমি হাত রাখে দিবে। ধর কারেন্ট এখানে বের করতে বলছে না, কারেন্টের দিকে হাত রাখ, কারেন্টের দিকে হাত রাখবা, এবার ঘুরাবা, এখানে কোন দিকে? ভেতরের দিকে। ভিতরে যাচ্ছে না, তো কি দেখবা তুমি? ক্রস, মানে ক্রস দিয়ে বোঝা যায় ভিতরের দিকে। এখানে কি দেখবা? বেরোচ্ছে না, তো ডট দিলাম, বুঝা গেছে? তার মানে এটা কি? এটা হচ্ছে ইনওয়ার্ড, এটা কি? আউটওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি? এখানে ফিল্ডটা ঢুকতেছে, এখানে ফিল্ডটা কি? বের হচ্ছে। ফিল্ড জীবনও আসবে না, কিন্তু পরীক্ষা মার্ক পাওয়ার জন্য 10 মার্ক পাওয়ার জন্য অধ্যায়টা গুরুত্বপূর্ণ, বুঝা গেছে? কারণ সবগুলো ভিতরে ভিতরে ঘটতেছে। আর যদি ডিটেলসে পড়াবো তো 10 বার লেকচার লাগিয়ে যাবে, ঠিক আছে? যা পড়াচ্ছি মনে রাখো। আমরা কি পড়তেছি? তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ওই ক্ষেত্রের দিক পড়তেছি। এই ক্ষেত্রে ভাই কোন দিক থেকে বেরোচ্ছে, কোন দিক থেকে ঢুকতেছে, বোঝা গেছে? আচ্ছা, ধরো একটা বৃত্তাকার বানিয়ে তুমি কারেন্ট ফ্লো করলা, কোনভাবে করলা? এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে মনে করে এমন করে, ঠিক আছে? এখানে কি করবো? হাত রাখো, বৃত্তাকার তার, গোলক, তার দিক গোলক তৈরি করছে। বাপরে, এত এত হেভি বুদ্ধি তোমার কিভাবে আসছে? হ্যাঁ, দেখো, হাত রাখলা, ধরো কোন দিকে? এখানে কি ঢুকতেছে না, কি করব? ক্রস, এখান থেকে বের হচ্ছে ডট। এখানে কারেন্টের দিকে হাত রাখো, কি হচ্ছে? ঢুকতেছে, এখানে কি? বের হচ্ছে, এটা কি? ক্রস, এটা ডট, বোঝা গেছে? তার মানে মনে রাখবা, ভেতরে সবগুলোতে কি তৈরি হচ্ছে? ডট, বাইরে কি হচ্ছে? ক্রস, বোঝা গেছে? আচ্ছা, ডিরেকশন চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হবে। দেখি দেখো, যদি কারেন্টের আমি ফ্লো চেঞ্জ করে দিই, কারেন্ট আবার এই দিক থেকে আছে মনে করো, এই দিক থেকে, ঠিক আছে? এই দিক থেকে এখন কি হবে? হাত রাখো, এখানে কি হচ্ছে? এখানে ঢুকতেছে, এখানে ঢুকতেছে মানে কি দেখবা? ঢুকলে ক্রস, বাইরে বের হচ্ছে মানে কি দেখবা? ডট। এটা কি? কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুল রাখ, এবার ঘুরাও, এখানে কি রাখছো? না, কারেন্টের দিকে রাখতে হবে, এই রাখলাম, ঘুরাও, এখানে কি দেখতেছো?
ক্রস, এখানে কি বের হবে ডট, ঢুকতেছে তাহলে ক্রস, বের হইলে ডট, ঢুকলে ক্রস, বের হইলে ডট। বোঝানোর জন্য তীর ইউজ করেছি। তোমার দিকে আসলে কি দেখবা ডট, চলে গেলে তুমি ক্রস দেখবা, পিছনে অংশ দেখবা না ক্রস দেখবা। উদাহরণ দিলাম, পরীক্ষা বাস ব্যাখ্যা লিখে দিও না, ডট ক্রসের ব্যাখ্যা কি বোঝা গেছে? বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা বলতো আমরা কি পড়লাম এতটুকু টপিকে? আমরা পড়লাম যে, আচ্ছা ঠিক আছে, তুই আসবি না মাগরিবের পরে? এটা বোঝা গেছে? বোঝা গেছে না? আমরা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্রের দিক বের করা শিখলাম। যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলে চুম্বক ক্ষেত্র তৈরি হয় না? ওই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কেমন হয়, কোন দিক থেকে বের হয় কোন দিকে ঢুকে। যেমন দেখো এখানে স্থির যে পড়ছো না, প্লাস থেকে বলা থাকে কি হয় বের হয়, মাইনাসে কি হয় ঢুকে, ডিরেকশন এমন। এখানে কি, এখানে দেখো এই যে আমি হাত দিয়ে দেখাইতে হবে, ক্রস মানে কি ঢুকতেছে, ডট মানে কি বের হচ্ছে, মানে কে ঢুকতেছে কে বের সেটা দেখলাম আমরা। বোঝা গেছে? আচ্ছা জাস্ট পরিচয় পর্ব দেখলাম, এখন আমরা নেক্সট টপিকে আগাবো। আর এই টপিকটা হচ্ছে আজকে মেইন টপিক। একটা তারে কারেন্ট ফ্লো হওয়ার পরে তার থেকে আর পরিমাণ দূরে কতটুকু ক্যাটাগরি। আচ্ছা শুরু করি, ঠিক আছে? হ্যাঁ ক্যাটাগরি তিনটেই হবে ইনশাআল্লাহ, যেহেতু লেকচার অনেকদিন থেকে পড়তেছে। আচ্ছা একটু ক্যালকুলাস ইউজ করি প্রথম ক্লাসে, বাদ বাকি আর কিন্তু ক্লাসে আমি ক্যালকুলাস পড়াবো না, ইন্টিগ্রেশন পড়াবো না, ঠিক আছে? যদি প্রথম ক্লাসে আমি একটু হইলেও তোমাকে এখানে হিন্টস দিব বা পড়াবো, ঠিক আছে? তো মনে রাখো। হ্যাঁ দেখো, কিন্তু পরের ক্লাসে তো আর সূত্র ব্যাখ্যা দিব না, এখন ডিরেক্টলি আমি সূত্র লিখে দিলে তুমি বুঝবে না যে কোনটা মান কি। হ্যাঁ প্রথম ক্লাসে একটু আমি লেন্থি করতেছি, ঠিক আছে? দেখো ধরো এটা হচ্ছে অসীমে একটা তার পরিয়ে দিলাম, এখানে ধরো ডিএল একটা অংশ আমি ক্ষুদ্র অংশ কেটে নিলাম, ডিএল অংশ, ঠিক আছে? কতটুকু অংশ ডিএল, এইখান থেকে আর দূরত্বে কোন একটা পয়েন্ট মনে করো পি পয়েন্ট আছে, এই পি পয়েন্ট আমি দেখবো যে এই তারে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে আই পরিমাণে, ঠিক আছে? কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে আই পরিমাণে। তো এই আই পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার কারণে ডিএল অংশের জন্য এখান থেকে আর দূরত্বে পি পয়েন্টে কি পাওয়া যাবে, চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। ধরলাম সেই চুম্বক ক্ষেত্র হচ্ছে ডিবি, ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র। মনে রাখবা চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়। তোমার স্থির তড়িৎ পড়ছো না, স্থির তড়িতে কি পড়ছো, তড়িৎ ক্ষেত্রে পড়ছো, তড়িৎ ক্ষেত্র কি দিয়ে প্রকাশ করা হয়, ই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আর চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবা। বুঝা গেছে? তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে প্রকাশ করা হয়, চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়। তো ক্ষুদ্র একটা ডিএল এর জন্য এখানে চুম্বক ক্ষেত্র কি বড় পাওয়া যাবে না ক্ষুদ্র পাওয়া যাবে? ডিএল মানে ক্ষুদ্র একটা অংশ। ধরলাম তারটা অনেক বড় ছিল, আর ক্ষুদ্র একটা অংশ হচ্ছে ডিএল। ডিএল এর জন্য যে চুম্বক ক্ষেত্রই পাবো, সেই চুম্বক ক্ষেত্র কেমন হবে, অনেক বড় মানে ছোট হবে, বড় হবে। ডিএল ছোট অংশ, তার জন্য চুম্বক ক্ষেত্র কি অনেক ছোট হবে না? তারটা ধরো অনেক বড় ছিল, তো তারের ছোট একটা অংশ আমি ডিএল নিলাম, ক্ষুদ্র একটা অংশ, তো ক্ষুদ্র অংশের জন্য এখানে চুম্বক ক্ষেত্র কি হবে, ক্ষুদ্র হবে। কি করতেছে লাফি? ভাই মোবাইল ব্যান করবেন এখানে, ফোন রাখো, ফোন রাখো। একটা কোশ্চেন ভাই, আমি মনে আপনাকে কিছু করতে পারি, আমাকে তো একটু ফোন ইউজ করলে তো মারলে। আচ্ছা এদিকে 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 এদিকে, তাহলে ডিএল একটা অংশের জন্য এখান থেকে আর পরিমাণ দূরে ধরো কোন একটা বিন্দু পি আছে, এই পি বিন্দুতে ক্ষুদ্র কি পাওয়া যাবে, চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। ধরলাম সেই ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র হচ্ছে ডিবি। আমি ডিবি এর মান বের করা শিখবো। এই ডিবি এর মান বের করার জন্য দুইজন বিজ্ঞানী একসাথে একটা ল দিছে, এটাকে বলা হয় বায়োট-সাভার্ট ল। কি বলা হয় বলো? বায়োট-সাভার্ট ল। বানানটা একটু দেখে নিবা, ঠিক আছে? বায়োট-সাভার্ট ল, দুইজন বিজ্ঞানী, ঠিক আছে? বানানটা একটু দেখে নি, ঠিক আছে? বায়োটি হবে, বায়োটি হবে। দেখো বোঝা গেছে? এখন এই ল বলতেছে এই যে ডিবি, ডিবি মানে কি ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র, সেটা কার সমানুপাতিক, সেটা হচ্ছে ডিএল এর সমানুপাতিক। মানে কি এই ক্ষুদ্র অংশ যত বড় হবে চুম্বক ক্ষেত্র তত কি হবে, বড় হবে। খুবই কমন সেন্স, যত বড় দৈর্ঘ্য নিবা তত চুম্বক ক্ষেত্র কি হবে, স্ট্রং হবে। বুঝা গেছে? হ্যাঁ খুবই কমন সেন্স। আচ্ছা এই যে ডিবি, ডিবি হচ্ছে প্রপোর্শন টু মনে রাখবা আই। কারেন্টের মান বেশি হইলে চুম্বক ক্ষেত্র কি হবে, বেশি হবে। আর আমরা কি বলতেছি, তড়িৎ ক্রিয়ার ফলে চুম্বক ক্রিয়া, তড়িতের মানটা বেশি হইলে চুম্বক ক্ষেত্র কি হবে, খুবই কমন বেশি হবে। ডিবি দেখো
ডিবি হচ্ছে মনে রাখবা আবার এই যে দূরত্ব বলছো না, দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। একটা বিষয় খেয়াল করে দেখছো, চুম্বক ক্ষেত্র হোক চাই তোমার তড়িৎ ক্ষেত্র হোক, সবসময় এটা কি হয়, দূরত্বের বর্গের ব্যাসানুপাতিকই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা আর এর ডিরেকশন না, আর মানে কি ব্যাসার্ধ ভেক্টর, এটা অ্যাঙ্গেল না। খেয়াল করে দেখো কারেন্টের সাথে আর এর দিক কোনটা, এটা না। মনে রাখবেন এই ডিবিটা হচ্ছে আবার সাইন থেটার সমানুপাতিক, বোঝা গেছে? এটা হচ্ছে তোমার বায়োট স্যাভার্ট ল, দুইটা বিজ্ঞানী একত্রিত প্রদত্ত ল। তাহলে এই চৌম্বক ক্ষেত্র কার সমানুপাতিক, ডিএল এর সমানুপাতিক। ডিএল মানে কি এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য বড় হইলে ক্ষেত্র কি হবে, বড় হবে। আই এর সমানুপাতিক, কারেন্ট বেশি হইলে চুম্বক ক্ষেত্র কি হবে, বড় হবে। আর এর বর্গের ব্যাসানুপাতিক, দূরত্ব বাড়লে ক্ষেত্র কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কমন সেন্স, সাইন থিটা বাড়লে এটা কি হবে, মানটা বড় হবে। একসাথে লিখলে কি লেখা বলো তো, একসাথে লিখলে লেখা যাবে যে ডিবি কার সমানুপাতিক, এটা হচ্ছে আই ডিএল, দেখো উপরে হচ্ছে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, বোঝা গেছে? আচ্ছা সমানুপাতিক চিহ্ন উঠলে কি দিতে হয়, সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। তো ডিবি এখানে ধ্রুবকটা মনে রাখবা, ধ্রুবকটা হচ্ছে মিউ নট ভাগ 4 পাই, ঠিক আছে, ইনটু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, এবার মনোযোগ দাও, মনোযোগ দাও। এই ই এর সূত্র খেয়াল করে দেখছো ধ্রুবক কি ছিল, ই এর সূত্রে ধ্রুবক ছিল হচ্ছে 1 ভাগ 4 পাই ইপসাইলন নট, আবার কি ছিল q1 q2 ভাগ r স্কয়ার, এরা ছিল এই ধ্রুবকটা। ঠিক আছে, এখানে দেখো একটা রাশি আছে ইপসাইলন নট, আর এখানে একটা রাশি কি আছে, এখানে আছে মিউ নট। ঠিক আছে, বলতো এই ইপসাইলন নট কি ছিল, শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, আর মিউ নট কি বলতো, এটা হচ্ছে চুম্বক প্রবেশত্যতা। মনে রাখবা প্রবেশত্যতা। দেখো মিউ নট কি ছিল, শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, এটা ছিল ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা। ঠিক আছে, ভালো করে দেখো যোগ্যতা, এটা হচ্ছে চৌম্বক, চৌম্বক প্রবেশত্যতা। মনোযোগ দেখো ইপসাইলন নটের সাথে এর সম্পর্ক বলতে কেমন, ব্যাসানুপাতিক। কারণ কি এ কি করে, এ বলরেখাগুলোকে ভেদ করে দেয়, বলরেখা ভেদ করে দেয়। ধরো তুমি এখানে প্লাস চার্জ নিছো, বলরেখা বেরিয়েছে, বলরেখা বেরিয়েছে। ঠিক আছে, এখন যদি কেউ বলরেখাগুলোকে ভেদ করে দেয়, ভেদ করে দেয়, ফিল্ডটা দুর্বল হবে নাকি স্ট্রং হয়ে যাবে, ফিল্ড দুর্বল হয়ে যাবে না। দেখো তুমি বলরেখা দিয়ে ফিল্ড প্রকাশ করতেছো, কথাটা বুঝো, বলরেখা দিয়ে ফিল্ড প্রকাশ করতেছো। ঠিক আছে, তো তোমার অনেকগুলো বলরেখা ভেদ হয়ে গেল, দুর্বল পাবা, মানে কম পাচ্ছ না। দেখো ইপসাইলন নট মানে কি ভেদন যোগ্যতা, যত বেশি ভেদ করার যোগ্যতা হবে, ভেদ করবে, ফিল্ড কি হবে, দুর্বল হয়ে যাবে। তাহলে ইপসাইলন নটের মান বাড়লে ই কি হয়, ই দুর্বল হয়। কিন্তু খেয়াল করে দেখো মিউ নট কি, চুম্বক প্রবেশত্যতা, তাহলে সে কি করে, চুম্বক আরো প্রবেশ করতে দেয়। তারপর যদি আমার মিউ নটের মানটা বেশি হয়, চুম্বক ক্ষেত্রে কি হবে, স্ট্রং বেশি হবে। খুবই কমন, বোঝা গেছে? তাহলে মনে রাখবে। আচ্ছা মিউ নটের মানটা মনে রাখবে, এটা হচ্ছে 4 পাই, ঠিক আছে, ইন্টু 10⁻⁻7। এখন আমি পরে পড়াবো, দেখে নিবা, বোঝা গেছে? আচ্ছা একে অবশ্যই বের করতে পারবা, মনে রাখবা বি এর আগে। ঠিক আছে, বি মানে কি চুম্বক ক্ষেত্র না, এদিকে দেখো চুম্বক ক্ষেত্র একে হচ্ছে টেসলা, এখন কি টেসলা, অথবা এটাকে লিখতে পারো তুমি, ঠিক আছে, অথবা এভাবে না লিখি, অথবা লিখতে পারো তুমি ওয়েবার পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে চুম্বক ক্ষেত্রকে বলা হয় কি টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে মিউ নট কি এখান থেকে তুমি বের করতে পারবে, এখানে টেসলা দেখো, এখানে কি মিটার স্কয়ার যাবে, আই দেখি অ্যাম্পিয়ার যাবে, সব এখানে যাবে, তো তুমি বের করতে পারবে। হ্যাঁ, তো এটা কি উপরে মিটার স্কয়ার না, তুমি বের করতে পারবে, বোঝা গেছে? ওই জন্য বললাম তুমি জাস্ট চুম্বক ক্ষেত্রের মানটা মনে রাখলে তুমি এই যে মিউ নট হ্যাঁ সব মিউ নটটা বের করতে পারবে। তাহলে চুম্বক ক্ষেত্র এটাও কি টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার, বোঝা গেছে? এখান থেকে তুমি মিউ নটটা বের করতে পারবে। তাহলে এইটা ছিল তোমার ক্ষুদ্র ডিবি এর জন্য আমার কি চুম্বক ক্ষেত্র। এখন আমার নিউটনের বলবিদ্যার একটা অংশ তোমাদেরকে পড়াইনি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের জড়তা ভ্রামক বের করতাম না, বইয়ে দেখবা তারা ইন্টিগ্রেশন করে বের করছে, ক্ষুদ্র একটা অংশ ধরে নিতে পরে ইন্টিগ্রেশন করে বের করতো। তা আমরা ইন্টিগ্রেশন মতো একটাই দেখবো, আর বেশি ইন্টিগ্রেশন আমরা দেখবো না, পরে শুধু আমি কি দেখবো, সূত্রই দেখবো, বুঝা গেছে? কিন্তু যেহেতু প্রথম ক্লাস একটা ইন্টিগ্রেশন তোমাদেরকে দেখাই, বুঝা গেছে? দেখবা না ইন্টিগ্রেশন, দেখবা কি দেখবা না বলে দাও, তাহলে ঘুম চলে আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন থাকার দরকার নেই, আগে বলে দিছি। হ্যাঁ, কারণ ইন্টিগ্রেশন বুঝাবো, একটা ইন্টিগ্রেশন করো নাই, আর একটা ফিজিক্সের ইন্টিগ্রেশন, ফিজিক্সের ইন্টিগ্রেশন আরো কঠিন, কারণ চলক চেঞ্জ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ তবে হ্যাঁ ইন্টিগ্রেশন বাদ। ঠিক আছে, এতটুকু বুঝে আমরা কি বলছি বলো তো?
হ্যাঁ, ইন্ডিকেশন ডিভাইসে ইনক্লুড করা আছে। হ্যাঁ, সূত্র দেখে যাবে, গাধা নাকি ইন্ডিকেশন করতে হবে আরো কম পাবে। হ্যাঁ, করাবো কিন্তু প্রমাণ দেখাবো। এতটুকু বোঝা গেছে? কথা আমি কোনটা দিয়ে পড়লাম না, আমরা বললাম যে কোন একটা তারে কারেন্ট ফ্লো হইলে ওই তার থেকে ক্ষুদ্র একটা অংশ আমি ডিএল নিছি, ডিএল থেকে আর পরিমাণ দূরে ক্ষুদ্র একটা চুম্বক ক্ষেত্রে পাওয়া যাবে, ওই চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে। এখন কি হবে, এখন এই তার দিবে, অন্যান্য কি দিবে, কোন একটা স্প্রিং দিতে পারে, যে কোনখানে আমার ডিবি কে ইন্ডিকেশন করে করে চুম্বক ক্ষেত্রে বের করবো। তা ইন্ডিকেশন দেখাবো দেখাবো এখান থেকে ইন্ডিকেশন করে করে কিন্তু আসছে, ঠিক আছে? জাস্ট সূত্র লিখে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। বলো, এটা হচ্ছে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র একটা তারের জন্য, যেটা কিনা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দুইটা চৌম্বক ক্ষেত্র দেখবো, একটা হচ্ছে তারের জন্য, একটা হচ্ছে লুপের জন্য। এইখানে এটা আর না, মনোযোগ, এখানে এই যে আর, এটা না, এইটা কি আই এর ডিরেকশন, এই যে এইটা হচ্ছে কোণ। এদিকে দেখো, এটা একটা কেস ধরলাম, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এইখান থেকে কোন একটা এ দূরত্বে, কতটুকু দূরত্বে, এ দূরত্বে এই পয়েন্টে তোমাকে চুম্বক ক্ষেত্র বের করতে হবে, বুঝা গেছে? কারেন্টের মান মনে করো আই দিয়ে আছে, কাহিনী বুঝা গেছে? একটা তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটাকে একটু ডট ডট দিকে গেলে বুঝতে তোমাদের সুবিধা হবে, এটা আমরা কিছু নাই। এখান থেকে এ পরিমাণ দূরত্বে, ইস দেখো এত খারাপ লাগে, দেখো এইখান থেকে এ পরিমাণ দূরত্বে কোন একটা বিন্দুতে আমরা কি করব, চুম্বক ক্ষেত্র বের করা শিখবো, বুঝা গেছে? ইন্ডিকেশন দেখা তোমাদের কোনো নিয়ত তো মনে হয় দেখতেছি না, তো সূত্রটাই মনে রাখো। আচ্ছা, তার জন্য সূত্র মনে রাখবা, মনে রাখবা চুম্বক ক্ষেত্রের মানটা, ঠিক আছে? এটা হচ্ছে মিউ নট ভাই 2 পাই এ। এখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ধরলাম সেটাকে বি দিয়ে প্রকাশ করলাম, চুম্বক ক্ষেত্র বি, এর মানটা হচ্ছে মিউ নট, ঠিক আছে? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। মনে থাকবে তো? ঠিক আছে, একটা এক্সাম্পল যেন মনে থাকে, এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল ধরলাম একটা তারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে মনে করো 20 অ্যাম্পিয়ার, কতটুকু কারেন্ট, 20 অ্যাম্পিয়ার। এইখান থেকে ধর আমি বললাম একটা দূরত্ব, কতটুকু দূরত্ব বললাম যে 2 মিটার, 2 মিটার উপরে এই বিন্দুতে বি বের করো। বি মানে বলতো কি, চুম্বক ক্ষেত্র। আমরা জানি তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইলে তার উপর নিচে কি তৈরি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আমরা ধরলাম এখান থেকে লম্ব দূরত্ব যে 2 মিটার দূরে, এখন 2 মিটার এখানে দিলে কিন্তু অ্যান্সার একই আসবে, খুবই কম আছে, ঠিক আছে? তাহলে সূত্র কি, এখানে চুম্বক ক্ষেত্র বি ধরলাম, চুম্বক ক্ষেত্র বি, বি এর মান কত হবে, বি হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। কত, আই মানে কি তারের কারেন্টটা, আর এ মানে কি তার থেকে লম্ব দূরত্ব, কতটুকু দূরত্ব বের করতেছে, বুঝা গেছে? একটা কথা মনে রাখবা, এ মানে সবসময় লম্ব দূরত্ব মনে রাখবা, আর বাকি সবগুলো ধ্রুবক। মিউ নটের মান কত বলো, এটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। আই এর মান কত 20, 2 ইন্টু পাই এর মান পাই বসাও, এর মান কত বলো 2, বুঝা গেছে? ক্যালকুলেশন করে যেটা আসবে হচ্ছে অ্যান্সার। অ্যান্সার এটা কি, টেসলা, বুঝা গেছে? আচ্ছা, একটা কথা মনে রাখো, যদি এমন করে তোমাকে দেয়, ধরো তোমাকে দ্রুত দিলে এমন করে, এইটা দিল 2 মিটার, ঠিক আছে? এখানে পয়েন্টে বললো যে বি কত, বলতো কি করবো তখন তুমি? ভাই নিচেটা লাগবে তো, ধরো তোমার এই কোণ দিল তো 60 ডিগ্রি, তখন এই লম্ব টানবা, দেখো এই লম্বের মানটা কত, মানে এ মানে বলতো কি, এ মানে তার থেকে লম্ব দূরত্ব মনে রাখবা, বুঝা গেছে? এই এটা কি হচ্ছে এই তার থেকে কতটুকু লম্ব দূরত্ব পয়েন্টটা আছে, ভালো করে মনে রাখবা কিন্তু, বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা, আজকে না আরেকটা বড় বসে হচ্ছে লুপের, একটা তারের, এটা বুঝা গেছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে দেখো, একটা এটা করাবো, একটা ম্যাথ ক্লাস ছুড়ে দিয়ে দিব। ধরো একটা তারের মধ্যে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো এর মাঝখানে বা কেন্দ্রে তোমাকে বি বের করতে বলতে, নতুন যেটা আছে সি আসছে, হ্যাঁ আচ্ছা, এদিকে দেখো, তাহলে মনে রাখবো যদি কোনো একটা তারে, আচ্ছা এখানে ডিরেকশনটা বলতো কোন দিকে হবে, হাতে রাখো, হাতে রাখো, ঢুকতেছে না, কি দেখবা ক্রস, এখানে কি দেখবা ডট, তার মানে এখানে ডিরেকশন কোন দিকে, ইনওয়ার্ড, এখানে কি আউটওয়ার্ড বের হচ্ছে,
ঠিক আছে? আচ্ছা, এবার একটা তারের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান রেখার সূত্র হচ্ছে বি সমান লিখে নিবা ওই মতো দেখতে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। বলো কেন্দ্রে না বিকরণে? কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্রে, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে করি যে তার n সংখ্যক হয়, তার কি হয় n সংখ্যক লুপ থাকে, তাহলে সূত্র ইউজ করবা, এটা ইউজ করবা, n গুণ করে দিবা, তাহলে বিয়ের সূত্র হবে উপরে n গুণ করলা n ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r। কখন n গুণ করবা? তার মধ্যে দুইটা আছে, তার কটা? তিনটা আছে, চারটা সঙ্গী গুণ করে দিবা, কমন সেন্স। এটা কি আমরা বুঝতে পারবো? না বলো এটা না, ভগ্নাংশ হইতে পারে, তারটা এমন কাছে দেখো সম্পূর্ণ একবার ঘুরলো অর্ধেক, বা অর্ধেকের অর্ধেক হইতে পারে, বা এমন হইতে পারে এনটা 0.5, মানে ধরো তারটাই এমন কেন্দ্রে বের করতেছি, এন যে কোনো কিছু হইতে পারে। ওয়ালাইকুম আসসালাম, আসলে বসে তোমার সাথে কথা আছে, আগুন কেমিস্ট্রিতে 20 পাইছে আগুন। বসে বসে এদিকে মনোযোগ, তুমি এদের প্রশ্ন করলে অ্যান্সার দিচ্ছি। আর তো এখানে এনের মান মনে রাখবে, দেখো এদিকে দেখো, এনের মান সম্পূর্ণ এমন হইতে পারে ভাই একটা লুপ দুই লুপ, এনের মান কত বলো তো? এনের মান এখানে 2, বুঝা গেছে? এমন হইতে পারে যে একটা লুপ ঘুরে এটা অর্ধেক ঘুরছে, অর্ধেক মানে এনের মান বলো কত হবে এখানে? 1.5 হইতে পারে, শুধুমাত্র অর্ধেক ঘুরছে, এনের মান কত হইল? এনের মান 0.5 হইল। হইতে পারে এতটুকু ঘুরছে, এতটুকু মানে কি বলতো? 0.25। হ্যাঁ, ধরো বৃত্তের কত 4 ভাগের 1 ভাগ করলে মনে করো 4 ভাগের 1 ভাগ, এনের মান কত দিতে পারে? এনের মান 0.25 হইতে পারে। এখানে কি কেন্দ্রে বের করছি সবসময়, বুঝা গেছে? তাহলে এদের মান মনে রাখবা, পূর্ণ সংখ্যা হইতে পারে, দুটা লুপ হইলো, বা যেটা লুপ হইলো, বা অর্ধেক লুপ হইলো, বাকি অর্ধেকের অর্ধেক 0.5 লুপ হইলো, মানে লুপ যে কোনো কিছু হইতে পারে, বুঝা গেছে? মানে তারটা সম্পূর্ণ গোল নাও থাকতে পারে, কিন্তু খেয়াল রাখবা তারটা সম্পূর্ণ গোল নাও থাকতে পারে, অথবা শুধু ছোট একটা অংশ থাকতে পারে, যে এনের মান এরকম বললো যে 0.1, মানে কি বৃত্তের 10 ভাগের 1 ভাগ কেন্দ্র মনে করে এখানে, বুঝতে পারতেছ? এত আমি হেয়ার নিয়ে ঘুরতেছে কি বলতে রাস্তায়, বোঝা গেছে? আপনার ব্যাগ যদি বলো। ওই কতটুকু জায়গায় তিন জায়গায় এরকম হলো, হুম কতটুকু জায়গায় হুম একবার গেল একবার তারপর ওই অতরূপ তারিখ অতরূপ লুপ তৈরি হবে না, অ্যান্সার একই আসবে, বোঝা গেছে? তুমি একটা লুপ কল্পনা করি করবা, পূর্ণ লুপ কল্পনা করে করবা, ঠিক আছে? আচ্ছা, এটাকে তোমার ডে দেখলাম। সেই সেই ছিল না। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখো, এটা বোঝা গেছে না? আমি সিঙ্গেল দিয়ে আমি আচ্ছা, এবার মনে রাখবো অনেক সময় তুমি লুপ বের করতে কিন্তু ফাঁসো, ভাই লুপ বের করা একেবারে ইজি, বৃত্তের একটা লুপ মানে কি 2π আর না, ধরলাম যে n বার ঘুরে লুপ তৈরি করছে, ধরলাম যে n বার কতটি ঘুরছে 2πr। এখন তোমাকে অনেক সময় এরকম বলবে যে 10 সেন্টিমিটার একটা আমার কাছে তার ছিল, কতটুকু ছিল? 10 সেন্টিমিটার। আমি এই তার দিয়ে কি করছি? লুপ তৈরি করছি, যার ব্যাসার্ধ মনে করো তোমাকে বললো 4 বলে দিল, বুঝা গেছে? কি করবা তুমি? করবা যে ধরলাম যে n সংখ্যক 2πr তৈরি করছে, এখানে n সংখ্যক 2πr তৈরি করছে, তার মানে ভাই n সংখ্যক 2πr মিলে কি তৈরি হয়েছে? তারের দৈর্ঘ্য পাওয়া গেছে, বুঝা গেছে? এখান থেকে এদের মানটা বের করতে পারবা, বুঝা গেছে? যেখানে ঘুরে পাশাপাশি তৈরি করছে না, ধরলাম যে n সংখ্যক পরিধি মিলে আমার ওই দৈর্ঘ্যটা হয়েছে, আর আমার একটা দৈর্ঘ্য ছিল পাশাপাশি লুপ তৈরি করছে, বুঝতে পারতেছো? তো এটা তো সূত্র লেখার কোনো দরকারই নেই, এমনি কমন সেন্স থেকে বের করতে পারবা। আজকে লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করতে পারলেই মোটামুটি বুঝবো যে কনসেপ্টটা বোঝা গেছে। দেখো এখানে আমরা লব্ধি বের করা শিখবো, ঠিক আছে? লব্ধি ভাই ফিজিক্সের ক্লাস আসলে কেমিস্ট্রি ওটা কি ক্লাস এটা তো আমি লিখি মনোযোগ মনোযোগ দাও, কথা বল মনোযোগ দাও। 5 10 20 কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এটা আমাকে মানটা দিছে হচ্ছে ধরো 8 বা 12 দিকে, 12 মিটার। আর এই মানটা, ঠিক আছে, এই মানটা 8 মিটার, এই মানটা আমাকে 4 মিটার। বলছে কেন্দ্রে বি বের করতে, প্রশ্ন বোঝা গেছে? এখন এখানে দেখো কেন্দ্রে বি পাওয়া যাবে 3টা তারের জন্য, একটা এই বৃত্তাকার তারের জন্য পাঠানো তার,
একটা সোজা তারের জন্য, একটা এই তারের জন্য। তিনটা বের কি করতে হবে? লব্ধি করতে হবে, খুব কমন সেন্স। বোঝা গেছে? হ্যাঁ লব্ধি বলতে কি আসলে ধরো তোমাকে যদি বলি, হ্যাঁ গড় না, ধরো তোমাকে বললাম যে দিক নাই, একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড, দিক নাই, একটা ঢুকে একটা বের হয় না। দেখো ধরলাম এই তারের জন্য হচ্ছে বি ধরলাম, তার শুধু কি বি1 ধরলাম, ঠিক আছে? বলো তার শুধু কি লিখে দিয়েছিলাম, এটাকে লিখে দিয়েছিলাম, সেটা ছিল μ0I ডিভাইডেড বাই 2r, ঠিক আছে? আর মানে কি? আর মানে ব্যাসার্ধ, ঠিক আছে? মানগুলো বসাবা, μ0 মানে কি বলতো? এটা হচ্ছে 4 পাই। আই এর মান কত বলো? আই এর মান 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার 5, 2 ইন্টু আর এর মান কত বলো? আর হচ্ছে 12। এখানে মান আসবে, দিক কোন দিকে আসবে? এইদিকে না, এইদিকে না, তার এদিকে কি হচ্ছে? ঢুকতেছে মানে ক্রস। এই জন্য কি পাচ্ছ? এর জন্য ক্রস পাচ্ছ, একটা হিসাব দিয়ে রাখলাম। বোঝা গেছে? আচ্ছা বি2 বের করি। বি2 করার জন্য এই তারের জন্য কোনো একটা বিন্দুতে লম্ব দূরত্ব বের করতে হয়। লম্ব দূরত্ব কত? 12 8 কত হচ্ছে? 20। তারের জন্য সূত্র কি বলো? তার সূত্র হচ্ছে μ0I ডিভাইডেড বাই 2 পাই a। এ মানে কি? লম্ব দূরত্ব। হিসাব দিচ্ছ পড়ান। আচ্ছা μ0 এর মান কত? 4 পাই, আচ্ছা মানটা লেখা হয়নি, 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই এর মান কত? 5। কেউ দেখাই দাও না আগেবার, মনে নাই তোমাদের? মিউজের মান কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। কারেন্টের মান কত বলো? 10 অ্যাম্পিয়ার। গুণ দাও 10, 2 ইন্টু এ, পাই দেখো পাই, এ কত? এ মানে কি? লম্ব দূরত্ব, সেটা কত হচ্ছে? 20 হচ্ছে, 20। একটা মান আসবে, আর এখানে দিকে বলতে কি হবে? একটা মান আসবে, ঠিক আছে? মান আসবে, এটা ক্রস ছিল, এখানে একটা মান আসবে। দেখো কারেন্ট এদিকে না, এদিকে ঢুকতেছে, তাহলে এই সাইডে কি হচ্ছে? এই সাইডে বের হচ্ছে না? কারেন্ট এদিকে না, এই সাইডটা ঢুকতেছে, এই সাইডটা বের হচ্ছে। বের হলে কি দেখবো? ডট দেখবো। এখানে হচ্ছে ডট দেখবো, ঠিক আছে? ফোন কেন হাফ, আমি আইফোন ইউজ করি। এবার বি3 বের কর, ঠিক আছে? বি3 এটা কি? তারের জন্য লম্ব দূরত্ব কত বলো? 12 8 4 24, ঠিক আছে? এটা হচ্ছে μ0, এটাকে আই ধরো 1 দাও, এটাকে নাম্বার আই ধরো, এটাকে i1 i2 দিয়ে দাও, ঠিক আছে? i3 দাও, এটা হচ্ছে 2 পাই a প্রাইম দিয়ে দাও, এ আগে লিখছি। μ0 এর মান কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। আই কত? আই হচ্ছে 20 ছিল, 20, 2 ইন্টু পাই, পাই দেখো, এ প্রাইম কত? এ প্রাইম হচ্ছে 24। এখানে একটা মান আসবে। এবার এদিকে না, এদিকে কি? ঢুকতেছে মানে কি? ক্রস চিহ্ন দাও, ক্রস। বুঝা গেছে? অ্যান্সারে কি করবা? যেটা বেশি হবে তার ডিরেকশন ওই দিকে, তাহলে 0, তার কোনো ফিল্ড নাই, শেষ, লব্ধি শূন্য, ঠিক আছে? এটা কথা মনে রাখা, ফিজিক্সে সম্পূর্ণ চিহ্নের খেলা। যেমন তাকে আমি বলি, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে, এদিকে বললাম 7, এদিকে বললাম মনে করো 10, আর এদিকে বললাম তোমাকে মনে করো 12, কত? লব্ধি কত হবে? লব্ধি কত হবে? 5। কোন দিকে? তার মানে তুমি এইদিকে, তার মানে তুমি যে কোনো একটা দিকে পজিটিভ ধরছো না, তো তুমি লিখবা যে ভাই লব্ধি হচ্ছে +7 +10, এটা কি করবা? -12 করলাম, কত আসবে? +5। তার মানে কি? যেদিকে প্লাস লব্ধি কোন দিকে? সেদিকে। তুমি একটা কাজ করতে পারো, তুমি এটাকে মাইনাস হতে পারো, কি লিখতে হবে? একটা হচ্ছে -7 -10, এটা কি হবে? দিক। এটাকে মাইনাস হলাম, এটাকে মাইনাস হলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তো এটা কি? +12, লব্ধি কত? -5। তাহলে লব্ধি -5 না, যেদিকে মাইনাস লব্ধি কোন দিকে? সেদিকে। এই জন্য মনে রাখো ভাই, এগুলা চিহ্ন যা আমি ধরছি, অ্যান্সার বের করবা। যদি ক্রস বেশি হয় তাহলে কি? যেদিকে ক্রস সেদিকে অ্যান্সার, আর এই ডট বেশি হয় তাহলে কি করবো? যেদিকে ডট সেদিকে অ্যান্সার। আর যদি শূন্য, তার মানে কি? লব্ধি 0 হয়ে গেল। বুঝা গেছে? তুমি ডট গুলো আলাদা হিসাব করো, ক্রস গুলো আলাদা হিসাব করো, যে বেশি হবে সেটিতে যাবে, বিয়োগ করে দিবা সিম্পলি। এদিকে দেখো, আমরা এখান থেকে বিয়োগ করছি না, এটাকে প্লাস হচ্ছে, এটাকে মাইনাস হচ্ছে, প্লাস থেকে মাইনাস কি করছি? বাদ দিছি। যার আধিক্য বেশি সেদিকে আমার কি হবে? লব্ধি হবে। এখানে এদিকে যদি প্লাস ধরো, তাহলে এখানে কত? +17 মাইনাস কি 12, তাহলে আমার এক্সট্রা কি +5 থাকতেছে। তো +5 মানে কি? এদিকে আধিক্য বেশি। আর যদি আমি এদিকে মাইনাস হতো, আমার কি মাইনাসে কত? 17 আছে, প্লাসে কত? 12 আছে, জিততেছে কি? -5 জিততেছে। মাইনাস মানে কি? যেদিকে মাইনাস সেদিকে ডিরেকশন। বুঝা গেছে? তুমি দেখো, যদি ডট বেশি, অ্যান্সার ডটে আসবে,
ক্রস মিশাতে কি আসবে? ক্রসে আসবে। বুঝা গেছে? দুইটা ক্রস যোগ করো, ডট যোগ করো, বের করে দিবা। বুঝা গেছে? ওটা এই যে ক্লাস আছে না, টানে দেখে নিবে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট, एंड दुआ में याद रखना। अस्सलामु अलैकुम।